হয়ে গিয়েছে? জি। আচ্ছা এই যে ভাবি, এটা দেখতে যে কি সুন্দর লাগছে, মানে চিংড়ি আর হচ্ছে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দেখতে। ভাবি এখন কি শুটকি ভর্তাটা এখন করব? শুটকি ভর্তা করব। আচ্ছা। লবণ 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 আছে এই যে, মরিচ। মরিচ বাকি যেগুলো ছিল ভাজা সবগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে শুটকি দেন। সবটা শুটকি এখানে দিয়ে দিচ্ছি, যেটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ছিল। এখানে বড় বড় কাটা থাকলে সেগুলো বেছে নিব। শুটকি ভর্তাটা হয়ে গেছে। জি। অনেকে কিন্তু বলে যে হচ্ছে মানে সময়ের অভাবে হচ্ছে ভর্তা খেতে পারে না, কিন্তু আপনি যেভাবে করলেন যে একদিকে হচ্ছে আপনার খুদের ভাতটা হয়ে যাচ্ছে, আরেকদিকে পরপর দুইটা ভর্তা বানিয়ে ফেলেন, খুব দ্রুত হয়ে গেল। আমি আপনাদেরকে দুইটা ভর্তাই পাশাপাশি দেখাই, মানে আপনারা শুধু রংটা দেখেন যে চিংড়ি শুটকির যে রংটা খুবই ভালো লাগছে দেখতে। হয়ে গেছে ভাবে? এটাকে আমি আবার একটু নামিয়ে তেল দিয়েই করব। ও আচ্ছা ঠিক আছে। এখন কি এটাতে হচ্ছে তেল মাখাবো? তেল এইখানে দিব। আমরা যখন পোলাও রান্না করি তখন তেলটা বেশি দেই। এটা তো প্রথম ভাজিনি, একেবারে হচ্ছে খুদের ভাতটা পানিতে। রান্না করার সময় পরে তেলটা দেই, কারণ তেলটা যেন উপরে লেগে থাকে। অল্প তেলেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সিদ্ধর সময় কোনো তেল অনেক দেইনি। তেল দেখা যাবে। দেন ওই খুদের ভাতটা দেন, একটু হালকা ভেজে নেব। ও ভাতটা আবার এটার মধ্যে দিয়ে হ্যাঁ, দিবেন? হালকা একটু ভেজে নেব। আচ্ছা। এখন কি আবার নিয়ে নিব? হয়ে হ্যাঁ। গেছে? আচ্ছা। দর্শক, আমার হাতে চলে এসেছে গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত। আর ভাবি আমরা কথা পরে বলি, আগে খেয়ে নেই। ভাবে এই যে শুটকি ভর্তা, যেটার জন্য এত সময় অপেক্ষা করা। এই চিংড়ি ভর্তার রংটা যেভাবে এত চমৎকার এসেছে, আপনি তো খুব কম হলুদ দিয়ে ভেজেছেন, তারপরেও যে রংটা এত সুন্দর এসেছে। ভাবি মানে আমি এটা দেখে না কোনোভাবে কথা বলতে পারতেছি না, আগে খাওয়াটা শুরু করি, আপনিও শুরু করেন। এক কথায় শান্তি, মানে এই খুদের ভাত দিয়ে শুটকি ভর্তাটা ভাবি খেতে কি যে ভালো লাগছে। মানে আমরা বাঙালি তো মানে যাই খাই না কেন, দিন শেষে হচ্ছে এই খুদের ভাত ভর্তা এগুলোর উপর আসলে কোনো কিছু হয় না। আমি একটু চিংড়ি ভর্তাটা দিয়ে একটু খেয়ে দেখি। শুটকিটা তো খেলাম ভাবি। দর্শক, এই